আজকে আমি সারাদিনের জন্য হতে যাচ্ছি একজন স্ট্রিট সাইডের ক্ষুদ্র ব্যবসায়ী। তাই আমি চলে আসলাম আগরতলার রেলওয়ে স্টেশনে। আমরা যাতায়াতের সময় রাস্তার দুই পাশে ছোট ক্ষুদ্র ব্যবসায়িকরা থাকে, তারা প্রখর রৌদ্রের তাপে বসে দিনভর যে স্ট্রাগলটা করে, দিন শেষে তাদের কতটুকু অর্থরাশি উপার্জন হয় সম্পূর্ণ এক্সপিরিয়েন্সটা আমরা নিতে যেতেছি। পাশাপাশি তোমরাও এই ভিডিওর মাধ্যমে জানতে পারবা। তো এই হইতেছে আজকের দিনের লিগে আমার দোকান অলমোস্ট সাজানো গোছানো রেডি। আর এনার নাম হইতেছে মিঠুন দা। তো বেসিক্যালি দোকানটা ওনার। তো আমিও দাদারে কইছি যে তুমি আজকের দিনের লিগে দোকানটা আমার দিয়ে যাও। আর পাশাপাশি এনারা প্রত্যেক দিন যা ব্যবসা করে তার পরবর্তী সময়ে যেই টাকাটাই লাভবান হয়, এবার তাই নিয়ে আমার যত টাকা ডিমান্ড করে আমি দিন শেষে ওই টাকাটা আমি তাদের দিয়ে দেবো। আর এটা একটা শর্ত আছে, যদি আমি কোনো কিছু টাকা আর না করতে পারি সেই ক্ষেত্রে আমি তাদের প্রত্যেক দিন যেই সামঞ্জস্য টাকাটা লাভবান হয়, এবার তাই নিয়ে যা কিছুই ডিমান্ড করুক ওই টাকাটা আমি দিয়ে দেবো। কারণ আমি চাইতাম না যে আমার জন্য তাইনের একটা দিন লস হোক। আর দাদা বাকি দোকান সম্বন্ধে সম্পূর্ণ কিছু বুঝাই দিয়ে গেছে, কোনটার কি রেট কি না। তো এখন বাজতেছে অলমোস্ট 8:40। তো আমার ব্যবসার পথ চলা শুরু এখন থেকে। তো দেখা যাক কি হয়। এই যেমন চিনি ছাড়া না, চিনি আমরা সুগার দরকার আমরা অনেক কমাইলে লইতো না। ও ভাইয়া দোকান করছো না মন থেকে এনে পাইবা সাটা ভালো হইছে, টাকাটা আগে জ্বালাই এবারে তো বানাইছে। আমি না মানে গাড়া বানাইবো। ধন্যবাদ। এখন বাজতেছে 9:50। 10টার সময় একটা ট্রেন আইবো। হ্যাঁ, অ্যাকচুয়ালি স্টেশনে কি হয়, যখন ট্রেন আয় তখনই একটু ক্রাউড হয়। আর বাকি সকাল 8টাতে বসে এখন অব্দি এই মোটামুটি একটু মানুষ আইতেছে। কি আছে আরো কত লোক আয় দেখবা। চিনি ছাড়া তো নাই। ইয়ে করলাম কালকাতে সব ওকে হইবেন মানে দিতে পারে না। কাশি ঘন্টা বাজবো রে। বন্ধ করে দে। চারটে বন্ধ দিল বুনি। এখন বাজতেছে 11:35। হ্যাঁ, ওখানে জানি না ট্রেন আইবো কিনা। আড়াইবো ট্রেন আইবো। আচ্ছা, মনে হয় 1টার দিকে একটা আছে। তো 11:35 বাজে আমরা এই টাকাটা রোজগার করছি, আর কিছু বাংতি আছে। ব্যাপার হয়েছে কি, যখন ট্রেন আয় মানুষ এলে না, মানে এক লোকে আসা শুরু হয়, মানে আর দেওয়ার মতো অবস্থা থাই না আর কি। 2টা বাজতেছে। এই হলো পরিস্থিতি, কিন্তু গরম বেতলা অনেক মারাত্মক পড়ছে এগুলো। আমি একটু আগে ভাত খেয়েছি, আর আমার যে ক্যামেরার হয়ে আছে এর ফোন পাঠাইছি। দশটা দিন নাই তো ট্রেনেছে চা গ্রিন টি, লেমন টি, রেড টি সব আছে। লেমন টি, গ্রিন টি, রেড। এখন বাজতেছে 5টা। ব্যবসা আমার গরম মোটামুটি।
বইলে দাঁড়াদাঁড়ি না দাঁড়াইলে বইতারি না, এরকম পরিস্থিতি। এখন একটু গরমটা কমছে, তাহলে যা হাল আসলো সারাদিন কয়ে লাভ নাই ভাই, সেই এপিক লেভেলে। কারে দেবো কারে না ভাই, প্যাস লেগে দেখা বুঝছো। অ্যাকচুয়ালি আমার আশেপাশে যে নিজের ঠাকুমা একজন দেখতেছো, দাদু, আর তার পাশে আরেকজন আছে, তার কাছে কাস্টমার যাইতেছে না। আমি বললাম একটা দিনে কষ্ট করে লাভ নেই, আমি তো আর রোজ রোজ আইসি না, বইতাম না। আমারও খারাপ লাগতেছে, আমি কিতা করুম, সবাই দেখে আগে আমার লোকে আয়া কথা কয়ে বলে আমার তো জিনিস নেই, এটাই আমারও তো খারাপ লাগতেছে। এটা কুড়ি টাকা। আরে কিতা কর রেট জানতো না বেড়া, বেড়া রেট না জানি বুঝছি কি কয় কি না, রেট বলে জানতাম না। 6:18 বাজছে আর শরীরটা দিতেছে না, তখন আবার রাত্রে ট্রেন আইব বুঝছো, আবার রাত্রি আইব সন্ধ্যার দিকে, এলো পরিস্থিতি। তো গাইস এখন বাজতেছে 7:22, মোটামুটি অবস্থা শেষের পথে। সবাই তো গেছে গাই দিকে যারা যারা আসলো, আর এখন আমিও বেশিক্ষণ থাকতাম না, অলমোস্ট 8টা সাড়ে 8টার দিকে একটা ট্রেন আইবো। দেন এরপর আমিও আমার যা সারাদিনের যেই সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করে ম্যাটার ক্লোজ করতেছি। ঠিক আছে, এই যে সবাই দর্শক মন্ডলী দেখতেছে, আমার টাকা দেখতো আমি কত টাকা রুজি করছি, এই লোক ঘটনা। তো আমি এখানে দোকানে থাকাকালীন অবস্থায় টোটাল 500 আর এদিকে হলো 1220 টাকা, 20 টাকা মানে জিনিস আনছি, আর ভিতরে 500 টাকা দিয়ে লিখছি। সেটা ভাই ফেস লাগাই দিদি 500 ফেলো না 1000। না না এমনি করো, 12, 13, 14, 18, 19, 20, 21, 27, আলগুন না 27-এর পরে 27-এর পরে কুবরা কত? 2700 এটা কেমনে গুণ ভাই, এ তো 7 গুণ 2700 আর 2930 2930টা ভাই ব্যাপার আছে, কিন্তু রেজগে মেজগে নো আরো অনেকটা আছে, আচ্ছা, এটা তো বাদ হই। টোটাল 2930 প্লাস 500 2930। এবার অনলাইন তো, আরে অনলাইন দুনিয়া দিয়ে দিছে তো, অনলাইনে ধরো 1000 টাকা কইতো। ও 1000 এর মতো হইব, তাহলে কত হইছে? 2900 আরে 4400 ওই তো 45 বাকি দিন মানে অলমোস্ট 4500 টাকার মতো বুঝিয়েছে। এবারে দেখি তার লাভ লস আমি জানি না। না অবশ্য তারার দ্বারা কাস্টমার গেছে না, আমার দেখে আইডিয়া একটু খারাপ লাগছে। আমি দিল্লি বলে মুরা দিব আমার ওগুলো মিললে। তো ফাইনালি এখন বাজতেছে রাত 8:15। আমি আজকে অলমোস্ট না করেও 5000 মতো সামথিং, মানে 5000 টাকা কাছাকাছি হইব আর্ন করছি। তো তোমার কাছে এই অ্যামাউন্টটা হয়তো অনেকটা লাগতে পারে, কারণ তোমরা অনেকেই ভাববা যে এখান থেকে মনে হয় 1500-2000 টাকা লাভ আছে, আদৌ এমন না। তো যে জিনিসটি সেল করছে এটার মধ্যে তেমন কোনো লাভ নাই, লাভ আছে তোমার চা আর ড্রিঙ্কিং ওয়াটার। তো আমার যা ধারণা এখানে সর্বমোট 550 কি 600 টাকা লাভ হয়েছে। আর তুমি যদি প্রত্যেক দিন 5,500 কি 6,000 টাকা আর্ন করতে পারো, তাহলে যায় তোমার 1200-1300 টাকা থাকতে পারে। ইভেন কি প্রত্যেক দিন তাদের 5-6 হাজার টাকা আর্ন হয় কিনা তাও জানি না। আর আমার এই টাকাটা আর্ন হওয়ার পেছনে একটা বড় কারণ হয়েছে কি, তো অনেকেই আমার চিনছে জানছে, দেখে আইছে, কথা কইছে, তো জিনিস টিনিস কিনলো। পাশাপাশি আমার ডাইন সাইডে বাম সাইডে যে দোকানগুলি আসলো ওইখানে কিন্তু ওই দিন মানে এত মানুষজন গেছে না তাদের দোকানে, তো এটাও একটা বড় কারণ। তাছাড়া কোনো স্টেশন বা বাস স্ট্যান্ডের আশেপাশে যখন ছোটখাটো ব্যবসায়ীরা আছে ওই সময় একটা টাইমে কি আর কে কোন দিক দিয়ে আইতেছে, কি নিতেছে, কি খাইতেছে, তো ওইটা খেয়াল রাখন অনেকটা টাফ হয়ে যায়। সেই ক্ষেত্রে দেখা যাইতেছে কি কিছু লোক মানে খাবার দাবার খাইয়া সাইড হয়ে যায় আর কি। তো এটা আমার সঙ্গে আজকেও হয়েছে। তো তাদের প্রতি একটা কথা বলতেছি, তোমরা থট হয়তো যে এরকম থাকতে পারে তারা অনেক টাকা আর্ন করে, আদৌ এরকম না। তাদের দিন শেষে যে লাভবান অর্থরাশিটা 400-500 কাছাকাছি হয়, তো এটা দিয়ে তাদের সংসার বা বাকি যা কিছু চলে। কিন্তু সারাদিনের পরিশ্রম এরকম রোদ্রের মধ্যে গরমের মধ্যে সারাদিন দোকানদারি করা, যেটা আমার এক্সপিরিয়েন্স স্বরূপ কইতেছি। আর আমার এই পুরো ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, মানে তাদের যে স্ট্রাগলিং লাইফটা ওইটা তোমরা সামনে তুলে ধরছি, প্লাস নিজেও একটু এক্সপিরিয়েন্স নিয়েছি, এতটুকুই। আশা করি ভিডিওটা ভালো লাগছে তোমাদের, আর যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবা। টাটা, দেখা হইতেছে নতুন ভিডিওতে।